লসত করে সিনেমা বন্ধ করে আর দোষ দিচ্ছে আলেমদেরকে। কথা কর না, সারা বাংলাদেশে হল চলতেছে না, সিনেমা চলতেছে না। বাধা যদি হতো আর ওদের যদি লাভও হতো ব্যবসা, ওই বাধা প্রতিহত করার জন্য পুলিশ ভাড়া করে আনতো। কথা কর না, এখন ওরা দেখেছে সিনেমার লাভ নাই, 15-20 জন লোক আসতেছে, পরে এটাকে আলেমদের উপরে চালিয়ে দিয়েছে। আমরা বলতে চাই, সৎ কাজের পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে, এটা হলো আমাদের ইমানের দাবি। কতক্ষণ ঠিক কিনা? এই যে ঈদ আমাদের ভেতরে পার হয়ে গেল, প্রত্যেকটা হলে হলে সিনেমা চলতেছে। নায়ক শাকিব খানের একটা সিনেমা চলতেছে তাণ্ডব, সেটা নিয়ে সব দিকে হইচই পড়ে গেল। টাঙ্গাইলের কালীহাতিতে একটা সিনেমা হলের ভেতরে তারা সিনেমা চালাবে, যদিও সেটা সিনেমা হল নয়, জেলা পরিষদের কমিউনিটি সেন্টার, ওখানে তারা তাণ্ডব সিনেমা চালাবে নায়ক শাকিব খানের। কিন্তু ওই কমিউনিটি সেন্টারের চতুর্দিকে কয়েকটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, এলাকার মানুষেরা আলেম ওলামা মিলে এর প্রতিবাদ করেছে, এর বিরুদ্ধে মিছিল করেছে। প্রশাসন বাধ্য হয়েছে এই সিনেমাটা বন্ধ করে দিতে, এখানে সম্প্রচার করা যাবে না। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, যেখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, নামাজের ডিস্টার্ব হবে, ছাত্রদের পড়াতে ডিস্টার্ব হবে, ওই জায়গায় সিনেমা তৈরি করে যদি সিনেমা চালাতে চাই, এটাকে বাধা দেওয়া কি অন্যায়? জোরে বলেন অন্যায়। কিন্তু মনে কষ্ট, এই ঘটনার কারণে আমাদের তো উচিত ছিল ওই আলেমদেরকে ধন্যবাদ দেওয়া, এদের প্রশংসা করা, এদের পক্ষে কথা বলা। তার কারণে আল্লাহর কোরআন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুসলমানদের ভেতরে একটা দল অবশ্যই থাকতে হবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায়ে বাধা দেবে। কার কথা? আমরা নিজেরা তো অন্যায়ে বাধা দিতেই পারিনি, বরং যারা সিনেমাতে বাধা দিয়েছে, আমরা বলতেছি এরা বাড়াবাড়ি করতেছে, এরা মব তৈরি করতেছে, আলেম সেজে অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে। এগুলো কথা বললে কি মান থাকে? আমাদের উচিত ছিল নিজেদেরই অন্যায় বাধা দেওয়া। আমরা নিজেরাও বাধা দিতে পারিনি, যারা বাধা দিতে গেছে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। এটা ইমানের দাবি হতে পারে? রাসূল বলেছেন, যখন তোমাদের ভেতরে অন্যায় অপকর্ম হবে, যখন তোমরা দেখবে মান রাআ মিনকুম মুনকার ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, অন্যায় কাজ যদি দেখো, হাত দিয়ে তোমাদের বাধা দিতে হবে। ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে বাধা দিতে না পারো, মুখ দিয়ে বাধা দিতে হবে। ফাইল্লাম ইস্তাতি ফাবি কলবিহি, যদি মুখ দিয়ে বাধা দিতে না পারো, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আর এটা হলো দুর্বল ইমানের অংশ, মনে মনে ঘৃণা করা, এটা হলো দুর্বল ইমান। এখন আমরা হাত দিয়ে বাধাও দিতে পারি না, মুখ দিয়ে নিষেধ করতে পারি না, যারা বাধা দিচ্ছে এদের পক্ষে থেকে অন্যায়কে ঘৃণাও করতে পারি না। আমাদের ইমান আছে না গেছে? কথা কন না কে? আমরা মুখে মুখে ইমানের দাবি করতে পারি, ওই ইমানের চারানা পয়সার দাম আজকে দোষ দেওয়া হচ্ছে আলেমদেরকে। তারা কেন সিনেমাতে বাধা দিল? এখন বলেন তো দেখি, যে সিনেমাগুলো হয়, সিনেমা দেখে কি আমাদের ছেলে মেয়ে নামাজি হয়? কোরআন তেলাওয়াত করা শেখে? সিনেমার ভেতরে কি শেখে বলেন তো? কেমনে মানুষকে হত্যা করা যাবে, অবৈধ প্রেম করা যাবে, ধর্ষণ করা যাবে, নিশা পান করা যাবে, মাদক আসক্ত হওয়া যাবে, এগুলোর ট্রেনিং সিনেমার ভেতরে আছে না নাই? তাহলে যেই সিনেমায় ধর্ষণ শিখায়, যেই সিনেমায় মানুষ হত্যা শিখায়, যেই সিনেমায় মাদক আসক্ত শিখায়, ওই সিনেমার পক্ষে কোনো মুসলমান কথা বলতে পারে না। আপনি সিনেমার পক্ষে কথা বলেন আর ইমানের দাবি করে বসে আছেন, ইমান কি অতই সোজা? যদিও আমরা জানি ভাই, আলেম ওলামা বাধা দিলেই কি সিনেমা বন্ধ হয়? টাঙ্গাইল জেলার প্রশাসক বলেছে না, শুধু বাধার জন্য সিনেমা বন্ধ হয়নি, বলেছে প্রত্যেক দিন শো হতো, 10-15 জন লোক সিনেমা দেখতে আসে, এদের ব্যবসা যখন লস শুরু হয়েছে তখন সিনেমা বন্ধ করছে। লসত করে সিনেমা বন্ধ করে আর দোষ দিচ্ছে আলেমদেরকে। কথা কর না, সারা বাংলাদেশে হল চলতেছে না, সিনেমা চলতেছে না। বাধা যদি হতো আর ওদের যদি লাভও হতো ব্যবসা, ওই বাধা প্রতিহত করার জন্য পুলিশ ভাড়া করে আনতো। কথা কর না, এখন ওরা দেখেছে সিনেমার লাভ নাই, 15-20 জন লোক আসতেছে, পরে এটাকে আলেমদের উপরে চালিয়ে দিয়েছে। আমরা বলতে চাই, সৎ কাজের পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে, এটা হলো আমাদের ইমানের দাবি। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমরা বলতে চাচ্ছিলাম, আমরা মৃত্যু কি সিনেমার হলে চাই, গানের কনসার্টে চাই, নাকি মসজিদের ভেতরে চাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন,
একজন ব্যক্তি মৃত্যুবরণ করে বিদায় না যাওয়ার পরে সরাসরি তাকে জান্নাতি কিংবা জাহান্নামী বলা যাবে না, কিন্তু জান্নাতি ব্যক্তির মৃত্যুর কিছু আলামত রয়েছে। সেই ব্যক্তিগুলো এই দুনিয়ার ভেতরে ভালো কাজ করতে করতে মারা যায়, নামাজ পড়তে 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 মারা যায়, রোজা রেখে মারা যায়, জিকির করতে 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 মারা যায়, কোরআন তেলাওয়াত করতে করতে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, হজ উমরা করতে গিয়ে জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। এই ভালো আমল করতে করতে যারা মৃত্যুবরণ করে বিদায় নিয়ে চলে যায়, এইগুলোই হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। মসজিদের মধ্যে বিদায় নিয়ে চলে গেলেন, মক্কায় পবিত্র জায়গার মধ্যে বিদায় নিয়ে চলে গেলেন, কাবা ঘরে হজ উমরা করতে গিয়ে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সুতরাং একজন ইমানদার মুসলমান হিসেবে আমরা সিনেমার হলের মধ্যে মৃত্যু চাই না, আপনার কনসার্ট আর গান বাজনার মধ্যে মৃত্যু চাই না। আমরা মৃত্যু চাই যখন আমাদের মৃত্যু যেন মসজিদের মধ্যে হয়, আমাদের মৃত্যু যেন ভালো কাজ করতে করতে হয়। আর যেখানে যেভাবে মৃত্যু বরণ করি না কেন, আমাদের মৃত্যুর ফয়সালা আছে একমাত্র কার কাছে? আরো জোরে বলেন। বিশিষ্ট আলেম হযরত আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহি এমন একজন বিখ্যাত আলেম ছিলেন, বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। হযরত আবু যুরা রাদিয়াল্লাহু তাআলা 1 নয় 2 নয় 6 লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন। জোরে বলেন কয় লক্ষ? হযরত আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহি 1 নয় 2 নয় 6 লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন। এই আবু যুরা রহমতুল্লাহ আলাইহির একটা ছাত্র ছিল, ওই ছাত্র নতুন বিবাহ করার পরে বউটার কাছে গিয়ে গল্প করে, বিবিরে আমি যেই শিক্ষকের ছাত্র, আমার শিক্ষক আমার ওস্তাদ 1 নয় 2 নয় 6 লক্ষ হাদিসের হাফেজ। স্ত্রী ডাকতে বলে, স্বামী এটা তুমি কেমন কথা বললে? 6 লক্ষ হাদিস তো দূরের কথা, 1 লক্ষ হাদিস কি মুখস্থ করা সম্ভব নাকি? এটা কোনোভাবে সম্ভব নয়। এই কথা যখন নতুন স্ত্রী তার স্বামীটাকে বলেছে, যখন বলেছে তোমার ওস্তাদ যতই হাদিসের হাফেজ হোক না কেন 1 লক্ষ হাদিস কখনো মুখস্থ করে রাখা সম্ভব নয়, এটা কখনোই সম্ভব হতে পারে না। ওই ছাত্র আবেগের ঠেলায় তার স্ত্রীকে ডাক দিয়ে বলেছে, আমার ওস্তাদ যদি 1 লক্ষ হাদিস মুখস্থ বলতে না পারে, মুখস্থ জানতে না পারে, তাহলে তুমি নতুন বধূ, তোমাকে 3 তালাক। কয় তালাক? আমার কথা কি বুঝেছেন? বলতিস আমার ওস্তাদ যদি 1 লক্ষ হাদিস মুখস্থ বলতে না পারে, তাহলে তুমি। এই কথা বলার পরে স্বামী স্ত্রী বিপদের মধ্যে পড়ে গেলেন। স্বামী তো শর্ত দিয়ে দিয়েছেন, আমার ওস্তাদ যদি 1 লক্ষ হাদিস মুখস্থ করতে না পারে, মুখস্থ বলতে না পারে, মুখস্থ রাখতে না পারে, তাহলে তুমি 3 তালাক। স্বামী স্ত্রী বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, তাদের বিবাহ আছে নাকি বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। স্বামী স্ত্রী টেনশনের ভেতরে দুইজনে মিলে দুইজনে হাতে হাত রেখে চলে গেলেন তাদের ওস্তাদ হযরত আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহির কাছে। যাওয়ার পরে বলে, হুজুর আমরা বড় বিপদের মধ্যে পড়েছি, হুজুর আপনার কাছে জানতে চাই আমাদের বিবাহ আছে নাকি চলে গেছে, ফয়সালাটা আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি। আবু যুরা রহমতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, বলো কি বিপদের মধ্যে পড়েছো জানতে চাই। তার ছাত্র ডাকতে বলে, হুজুর আমি আমার নতুন স্ত্রীকে বলেছি, আমার ওস্তাদ আমার শিক্ষক হযরত আবু যুরা রহমতুল্লাহ আলাইহি 1 লক্ষ হাদিস যদি মুখস্থ বলতে না পারে, 1 লক্ষ হাদিস যদি মুখস্থ না জানে, তাহলে আমার বউটা যেন 3 তালাকে পতিত হয়। এই কথা বলার পরে বড় বিপদের মধ্যে পড়ে গেছে, হুজুর আপনি কি 1 লক্ষ হাদিস বলতে পারবেন, মুখস্থ আছে নাকি জানতে চাই। হযরত আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহি ডাক দে বলে, এ নতুন বধূ, এ নতুন স্বামী, তোমরা জেনে নাও, তোমরা ভালো করে জেনে নাও, ওই আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মিথ্যা কথা বলবো না, তোমাদের মুখের মধ্যে যেই রকম সূরা ইখলাস তোমাদের ঠোঁটস্থ মুখস্থ আছে, যেই রকম গল 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 করে বলতে পারো, আমি আল্লাহর ওপর ভরসা করে বলতেছি, আমিও 1 লক্ষ হাদিস সেই রকম ভাবে গল গল করে বলতে পারবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহি এই জন্য তার জীবনের মধ্যে লেখা হয়েছে 1 নয় 2 নয় 6 লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন, 6 লক্ষ হাদিস তিনি মুখস্থ বলতে পারতেন। এই আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহি যেদিন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন,
মাদ্রাসার ভেতরে ছাত্রদেরকে বসে রেখে বুখারী শরীফের দার্স দিতেছিলেন। বুখারী শরীফের শিক্ষা ছাত্রদের তিনি দেওয়া শুরু করলেন। কিন্তু বুখারী শরীফ পড়াইতে পড়াইতে মৃত্যুর সময় তার উপস্থিত হয়ে গেল। হযরত আজরাইল আলাইহিস সালাম তার কাছে চলে আসলেন। মৃত্যুর সময় চলে এসেছে। একদিকে তিনি হাদিসের দার্স দিতেছে, অন্যদিকে মালাকুল মউতকে তিনি দেখতে পারলেন। মালাকুল মউত যখন তার কাছে চলে এসেছিল, যখন তিনি মৃত্যু হওয়ার জন্য মাটির মধ্যে হঠাৎ করে শুয়ে পড়লেন, ছাত্রদের বুঝতে বাকি রইল না সাকরাতুল মউত আমাদের উস্তাদের কাছে চলে এসেছে। যখন চতুর্দিক থেকে তারা হাদিস পড়া শুরু করেছিলেন, সঙ্গে সঙ্গে আবু জুরাল রাজি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, এ ছাত্ররা তোমরা মুখ বন্ধ করো, তোমাদের হাদিস আর কালেমা আমার শোনার দরকার নাই, আমি মৃত্যুর সময় আমি নিজে নিজেই কালেমা পড়তে চাই। এই কথা বলার পরে আবু জুরাল রাজি রহমতুল্লাহ আলাইহি চিৎকার করে সবাইকে সাক্ষী রেখে পড়া শুরু করে দিলেন। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সিদ্দিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু যর রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই কালেমাটা পড়তে পড়তে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর তার ছাত্ররা নিজের চোখে দেখতে পারলেন তাদের শিক্ষক কালেমা পড়ে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর আল্লাহ রাসূল বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকালাল জান্নাহ। কালেমা পড়তে পড়তে যারা মৃত্যু বরণ করতে পারবে, এক কালেমার ওসিলায় জান্নাতের মেহমান তাদেরকে কে বানাবে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আবু যর রাজি রহমতুল্লাহ আলাইহি কালেমা পড়তে পড়তে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমরা যাকে ইমাম বলে মেনে থাকি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সবচাইতে গ্রহণযোগ্য ছাত্র, যার নাম হলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যেদিন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, মৃত্যুর আগে ছাত্রদেরকে নিয়ে মাদ্রাসার মধ্যে বসে গেছে, ছাত্রদেরকে ফতুয়া শিখাচ্ছেন। হজের মধ্যে হাজিরা যখন হজ করার জন্য যায়, তখন ফের শয়তানদেরকে কেমনভাবে পাথর মারতে হয়, এই পাথর মারা সম্পর্কে তিনি দৃষ্টান্ত স্থাপন করতেছিলেন। ছাত্ররা হা করে তার দিকে, মুখের দিকে নেক নজর দিয়ে চেয়ে আছেন। শিক্ষকের কাছে তারা ফতুয়া শুনতেছেন কিভাবে ওই শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয়। এই আলোচনা করতে করতে হঠাৎ করে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কাছে মালাকুল মউত হযরত আজরাইল সালাম চলে আসলেন। হযরত আজরাইল সালাম আসার পরে তিনি আজরাইলকে দেখতে পারলেন। তার চোখ দিয়ে আজরাইলকে তিনি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন। আর জান্নাতি ফেরেশতাগুলো তাকে স্বাগত জানানোর জন্য চতুর্দিকে চলে এসে তিনি শয়তানকে কেমনে পাথর নিক্ষেপ করা হবে এই আলোচনাটা করতে করতে এই দুনিয়ার মধ্য থেকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। শয়তানের বর্ণনা দিতে দিতে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু এই ঘটনা ঘটার পরে কিছু মানুষ ফতুয়া দেওয়া শুরু করলেন, কালেমা পড়তে পারলো না। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি শয়তানের কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কিন্তু আল্লামা আবু আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভেতরে ঘটনাটা বর্ণনা করে বলেন না, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির এই মৃত্যুটা ছিল আশ্চর্যজনক মৃত্যু। এই মৃত্যুর বর্ণনা হলো, যখন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে এই জমিন থেকে বিদায় করে জান্নাত আজরাইল আলাইহিস সালাম আগমন করেছিলেন, হযরত আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এক চোখ দিয়ে আজরাইলকে দেখতে পাচ্ছিল, আর এক চোখ দিয়ে লক্ষ্য করে দেখেছে ফেরেশতারা তার চোখের সামনে জান্নাতটা নিয়ে এসে ঘোরানো শুরু করেছিল। এই জন্য তিনি মুস্কি 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 হাসতেছিল। আর শয়তান সম্পর্কে ছাত্রদেরকে বর্ণনা দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করতেছিল, এ শয়তান তুমি আমাকে ধোঁকা দিতে পারবা না, এ শয়তান তুমি আমাকে কোনো টেনশন দিতে পারবা না, বরং তোমার বিরুদ্ধে আমার আলোচনা হবে। আর আমার আল্লাহ মালাকুল মউত প্রেরণ করে দিয়েছে, একা প্রেরণ করে দেয় নাই। আমার চোখের সামনে জান্নাতটা দেখানো হচ্ছে, আমি ওই জান্নাতের বাগান দেখতে দেখতে এই দুনিয়ার মধ্য থেকে
থেকে বিদায় নিয়ে চলে যাব, আল্লাহ তাআলা আমাকে মৃত্যুবরণ করে দেবেন। এই জন্য আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, এই দুনিয়ার ভেতরে জান্নাতি ব্যক্তির যখন মৃত্যু হয়, আল্লাহ তাআলা মালাকুল মউতের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে জান্নাতের ছবিগুলো দেখানো হয়। এই জন্য মানুষগুলো হাসতে হাসতে মৃত্যুবরণ করে বিদানে চলে যায়। আর জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার ফেরেশতারা জাহান্নামের সিনারি দেখাতে থাকে। এই জাহান্নামের সিনারি দেখার পরে কিন্তু ভয় পায়, কেউ বা হাউমাউ করে কান্না করে করে ভয়ের ঠেলায় চোখটা উল্টায়া ওঠে, কেউ বা এই কষ্টের জ্বালায় প্রসব পায়খানা পর্যন্ত করে ফেলে। ওই জাহান্নামের সিনারি দেখার পরে পাগল হয়ে যায়, হাউমাউ করে কান্না করতে থাকে, ঠোঁটমোট কামড়াইতে থাকে, ভয়ে চোখটা কপালের উপরে উঠাতে থাকে, মৃত্যুবরণ করতে চায় না। কিন্তু জান্নাতি ব্যক্তি যারা হয়, ওই জান্নাতের দৃশ্য দেখে দেখে হাসতে হাসতে এই জমিনের মধ্য থেকে তারা বিদায় নিয়ে চলে যায়।